উনি আমাকে ধর্ষণ করে এই বাচ্চাটা দিচ্ছে। তারপরে যখন আমি বিয়ের জন্য গেছি, আমি যখন এই বাচ্চাটার অধিকার চেয়ে গেছি, তখন এমপি উনি ভাবলো যে বাচ্চাটা যেহেতু হচ্ছে মেয়েটার বিয়ে করা দরকার, অন্তত বাচ্চাটার জন্য হলেও বিয়ে করা দরকার। তখন এমপি 14 আসনের মিরপুরের এমপি নিখিল উনি আমাকে উনি খুবই ভালোভাবে করে আমার বিয়েটা করাই দিচ্ছেন। কিন্তু বিয়েটা করাই দেওয়ার পর উনি শুধু ধর্ষণ মামলা থেকে বাঁচার জন্য ওই বিয়েটা করছেন। তারপরে যে উনি আমার মানে শুধু এখন এমপি ওনার ভয়ে উনি আমাকে শুধু খরচটা পাঠায় দেন। আমি আমি বলছি যে আমার বোন আমাকে মানতেছে না এই বাসায় থাকতে। উনি বলে কি না, তুই তোর বোনের বাসাতেই থাকবি, আমি তোর বোনের বাসাতেই খরচ পাঠাবো। উনি এমনি করে বাচ্চাটাকে বিয়ের পর একবার দেখতেও আসে না, আমাকেও দেখতে আসে না, এই বাচ্চাটাকে খরচও দেয় না। বলে কি, সাংবাদিক করগা যায়, তোর কাছে 100 সাংবাদিক পাঠাই, ওরা কিছুই করতে পারবে না। তুই কোর্টে যাবি, তুই মানে ইয়েতে যাবি, আদালতে যাবি, ওইখানে আমার 100 উকিল আছে, উকিল দিয়ে আমি আদালতে কিনে নিব, কোনো সমস্যা নাই। তুই যেখানেই যাবি সেখানেই আমি মুক্ত, তুই কোনো কিছুই করতে পারবি না। তুই বাচ্চাটা করে তোর খরচ দিচ্ছি না, এটুকুই শেষ। আমি বলি যে এখন তো আপনি খরচ দিয়েছেন, যখন এমপি উনি জানে দিতে জন্য, দুদিন পর আপনি চাকরি ছেড়ে দিবেন, চলে যাবেন, তখন তো আমি আপনার আর পাবো না, আপনি এলাকা ছেড়ে দিবেন, তখন আমি আপনার কোন জায়গা থেকে পাবেন করবো? আপনি আমার একটা বাসা নিয়ে দেন, আপনি আমার দায়িত্বটা নেন, যেহেতু আপনি এখন আমার বিয়ে করছেন। উনি বলে কি যে না, তোর কোনো দায়িত্ব নিতে পারবো না, কি জন্য তোর একটা খরচ দিচ্ছি, তুই এভাবেই চুপচাপ থাক। আমি বলি তাহলে বাচ্চাটা, আপনার বাচ্চাটা কি বাবা পাবে না, বাচ্চাটা কি বাবার কাছে যাবে না? বলে কি না, কি জন্য আমি বাচ্চাকে কোনো কিছুই করতে পারবো না, কারণ আমি 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 কিছুই করতে পারবো না, আমি অসুস্থ। উনি নিজের বাচ্চা অসুস্থ, নিজের বাচ্চা উনি, আমি তো ওনার কাছে যাইনি, উনি ইচ্ছে করে এসে আমার সাথে কোনো একটা সম্পর্ক, অনৈতিক সম্পর্ক। সম্পর্কটা কিভাবে? আসলে আমাদের সম্পর্ক এটা বলেন না, আমি গানে গেছি, গানে যাওয়ার পরে ওনার সাথে আমার পরিচয় হয়েছে। আমি আসলে আমি তো বললাম যে আমি সরকারি শিশু পরিবার তেজগাঁও এতিমখানায় থাকার কারণে আমি এতিমখানা থেকে আসার পর মানে আমি ঈদের ছুটিতে আইসা আর এতিমখানায় যাইনি, আমার খারাপ লাগতো, আমার মায়ের কাছে থাকতে মন চাই, আমি আর যাইনি। তখন আমার মা, আমি, আমার একটা প্রতিবন্ধী ভাই, আমার আপনি 4 জন মানুষ। এখন খাওয়া তো 4 জন মানুষকে তার কেউ খাওয়াই দিবে না। তখন আমার মা বললো যে তুই গান কর, অন্তত কিছু টাকা আসবে। আমার মা আমার গানে নিয়ে গেছিল, গানে ওনার সাথে আমার কথা। পরিচয়, তারপরে আপনার নাম্বার দিয়েছিলেন। হ্যাঁ, আমার আমার তখন ফোন ছিল না, আমার মায়ের নাম্বার ছিল, আমার মায়ের নাম্বার দেওয়া হয়েছে। তবে কথা বলতে বলতে প্রেমের সম্পর্ক? না, প্রেমের সম্পর্ক না, কথা বলতে বলতে উনি বলছেন যে উনি আমাদের সবকিছু জানছেন, যে আসলে আমার বাবাও আমাদেরকে দেখে না, বা এরকম একটা সমস্যা আমাদের। উনি বলছেন যে আমি সিটি কর্পোরেশনের কাউকে বইলা তোমার ভাইটারে গুলিস্তানে গুলাব স্যার এখানে একটা দোকান নিয়ে দিব, মানে আমার ছোট ভাইটা ব্রাশ ব্রাশ এগুলো একটু বিক্রি করবে। তখন উনি বলছে আর কি যে এভাবে বিক্রি করার চেয়ে আমি মানে একটা দোকান দিয়ে দিব, চায়ের দোকান। এভাবে আর কি উনি বললে ওনার সাথে আমার পরিচয়। উনি সাহায্য করে কথা বলছে, তারপরে আমার ভাইটারে কানের একটা যন্ত্র দিয়ে দিব যাতে করে ও কথা শুনতে পারে। কিন্তু পরে উনি এখন বিয়ে করে মানে উনি ধর্ষণ হওয়ার পর যখন আমি এমপি ওনার কাছে গেছি, তখন এমপি উনি ওনার সাথে আমার বিয়ে করাই দিয়েছে। উনি দেখছে যে বাচ্চাটা ছোট, বাচ্চাটার পরিচয় দরকার, তখন উনি ওনার সাথে আমার বিয়ে করে দিচ্ছে। কিন্তু বিয়ে করার পর উনি যে বুদ্ধি করে ধর্ষণ মামলা থেকে বাঁচার জন্য শুধু বিয়েটা করছে। এর আগে ওনার ভাইরা আসছিল আমার বিয়ে করানোর জন্য, তখন আমি রাজি হইনি। যে আপনাদের তো বিয়ে হয়েছে, তাহলে ধর্ষণ বলতেছেন কেন? বিয়ে হয়েছে যে উনি তো বিয়ে হইলে তাহলে তো উনি আমার বাসা নিয়ে রাখতো, উনি যদি সেটা বিয়ে মনতো তাহলে তো উনি সেদিনই আমার বাসা নিয়ে রাখতো। 3 মাস হয়ে গেছে, উনি কেন বলে যে আমার তালাকনামা পাঠাবে? তাহলে তো উনি আমার বিয়ের জন্য বিয়ে করেন, উনি জাস্ট ধর্ষণ মামলা থেকে বাঁচার। বাচ্চাটা যে আসবে আপনার বিয়ের আগে আসছে না বিয়ের পরে? বিয়ের আগে আসছে, বিয়ের আগে আসছে। এর আগে বাচ্চাটার কথা বলছেন? বাচ্চাটা বিয়ের আগে হয়েছে। এর আগে হচ্ছে, তারপরে আপনাদের বিয়ে হয়েছে? হ্যাঁ, তারপরে আমি যখন ধর্ষণ মামলা দিব বলছি, আমি যখন এই বিষয়টা খুব বেশি বলতেছি, তখন ওনার পরিবার বলতেছে আয়সা যে তোমার করাই দে, কাবিন করাই দে, কথাবার্তা বললো না, আমি বলে কাবিন করাই, তখন আমি বলছি যে না আমি কাবিন করবো না। তখন ওরা বলছে আসো আমরা পয়সা কথা বলি। তখন ওরা পয়সা কথা বলে বলে কি যে তোমার ও কাবিন করবে, কিন্তু তোমার 3 মাস পর ঘর নিয়ে দিবে। তখন আমার মনে একটা বাড়ি গেল যে, তখন আমার আপু বলতেছে সেটা না, 3 মাস পর তো সে তালাকও দিতে পারে, তাই সে বিয়ে করে বাচ্চা হয়েছে, সে এরকম একটা কথা বলে। আর তারা বলতেছে যে আমরা মানে ডেট আগায় কাবিন করবো, 2021 সালে কাবিন করবো, আর তোমার 3 মাস পর ঘর নিয়ে দিবে। আগে থেকে উনি আগে থেকে বিবাহিত, ওটা আরো একটা বিবাহিত, সেটা আমি জানতাম না।
এখন জানছি, মানে আরো আগে জানছি, এই ঘটনাটা হওয়ার পর তখন আমি জানতে পারি, খোঁজ নিয়ে জানতে পারি। তো ওনার বড় মেয়েটা, ওনার যে আরেকটা পালিত মেয়ে আছে, সেই পালক মেয়েটার সাথেও ওনার চরিত্র খুব একটা ভালো লাগছে, আমি ওইটা নিয়ে জানতে পারি। ওনার পালক মেয়েটা যে, সেই পালক মেয়েটার সাথে ওনার সম্পর্কটা ওনাদের মহল্লার সবাই জানে, কিন্তু ওনার ভয়ে কেউ মুখ খুলে না। আর এটা তো একটা কোয়ার্টার, টিনের মতো যায়, মানে টিন দিয়ে বিল্ডিং করা, একতলা একতলা বিল্ডিং, সবাই সবার খবর জানে। কেউ ভয়ে কিছু বলতেছে না ওনার ব্যাপারে, ওনার এই মেয়েটার ব্যাপারেও সবাই জানে। তা আমি যখন ওনার কাছে গেছি, তখন উনি বিভিন্ন লোক দিয়ে আমার ভয় দেখাইছে, দেখানোর পর মানে আমি 999 ফোন দিয়েছি, ফোন দিয়ে পুলিশ নিয়ে গেছি। পুলিশ যে দিয়ে কারো জন্য উনি ফোন দেওয়া হয়েছে, ওসি বলে কি জানিস না, যদি ওই মেয়েটা যায় তাহলে ওই মেয়েটার মরিচ ঢাই যাবে। মানে ওসি উনি এই কথাটা বলছে, ওসি উনি ওনার ভাই বোন জানেন। তারপরে যখনই আমি গেছি, এটা উনি আমাকে বলে নাই, কিন্তু উনি বলছে যে ওনার ভাগ্নি জামাই ওসি, দেখুন আমি লিখছি যে ওনার ভাগ্নি জামাই ওসি।